তো গাইস এই ক্যারেট লাগানো হবে এই যেটা ড্রাগন ফল। তো গাইস এই যে ড্রাগনের আমরা ডাল নিয়ে চলে এসেছি একদম শেকড় সহ। তাহলে এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডালে এখন শেকড় রয়েছে, আর এই মুহূর্তে এখন কোনো ফল ফুল আসবে না আর ফুল আসবে না। তার জন্য আমরা এই মুহূর্তে আমরা ডিসেম্বর মাসে আজকে 19 তারিখ, তো আমরা এই টবের মধ্যে লাগাবো। এই টবটা নিয়ে নিয়েছি প্লাস্টিক, এবং এই যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে এক্সট্রা পানি যেগুলো আছে সেগুলো ধুয়ে মুছে চলে যাবে। আর আমরা একটা বস্তা নিয়েছি, যাতে বস্তাতে আমরা যে মাটিগুলো দেবো ঝুরঝুরে মাটি, সেই ঝুরঝুরে মাটিটা এই যেন ফাঁকে না চলে যায়। তাহলে এটাকে সেট আপ করলি। তো গাইস মাটি রেডি, এই টবের মধ্যে প্লাস্টিকের টব রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি একটু একটু করে কাটিং করব আর এই মাটির মধ্যে বসিয়ে দেবো। টোটাল কত পিস হলো দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 পিস টোটাল হলো। এবার বসিয়ে দেবো এক এক করে এই যে আমাদের ট্রেতে। লাগাতে শুরু করি। বিসমিল্লাহ। এটা বলতে পারো বন্ধুরা যে এত ঘন করে কেন লাগাচ্ছি। গাইস এটা ঘন করে লাগাচ্ছি কেন, যে একটা টবে এতগুলো কেন, যে কোনোটা বাঁচবে কোনোটা হয়তো মরে যেতে পারে, এক্সট্রা রাখলাম। তো এখান থেকে তুলে আমি অন্য জায়গায় শিফট করতে পারবো, এই জন্য একটু বেশি করে রাখলাম। আর যদি এটার মধ্যে যদি শিফট নাও করি, তাহলে এটার মধ্যে থেকে আমি এটাকে পরবর্তীতে মাচা করে দেবো। সেই মাচাতে মানে বড় ধরনের ঝাঁকড় করে দেবো, একদম একটাই, এখানে একটাই ইয়ে থাকবে, মানে টবে একটাই টব থাকবে। আর এই জায়গা থেকে আমি করে দেবো কি, চারিদিকে আমি মাচা তৈরি করে দেবো। সেই মাচা দিয়ে একদম চারিদিকে আমি ছড়িয়ে দেবো, সেই জন্য একটার মধ্যে সব কিছু লাগিয়ে দেওয়া। স্ট্যান্ড ফুল অ্যান্ড ফাইনাল, এটাকে আমি এখানে দিয়ে দেবো। তার জন্য প্রথম একটু গর্ত করে নিই, মাটি দেবো, তারপর পানি দিয়ে একদম ফিনিশিং করে দেবো। এই যে এক্সট্রা মাটিটা নিয়ে এসেছি, এক্সট্রা মাটিটা আমি জোর করে হাতে দিয়ে দিই। তো গাইস গাছের গোড়ায় মাটি দেওয়া কমপ্লিট। এবার আমি কি করব, এবার আমি দিয়ে দেবো পানি। তাহলে আমাদের আনিশা গার্ডেনে নতুন অতিথি ড্রাগন ফ্রুট গাছে পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছ। ওয়াও নাইস একদম। তো এইটা যখন এই গাছটা যখন বড় হবে, এইখানের মধ্যে আমি মাচা করে দেবো, এবং সেই মাচার মধ্যে একদম দারুণ সুন্দর হয়ে খেলবে। আর এই যে সূর্যের আলো আছে, এই সূর্যের আলো অনবরত এখানে পড়তে থাকবে, খুব সুন্দর একদম। এখন আর পানি দেবো না এক্সট্রা, এটা বৈকালবেলায় আর একটু পানি দেবো। বাগানের অতিথির সঙ্গে এই যে
আমাদের গাঁদা ফুলের চারাগুলো। আর এটা দেখি কি অবস্থায় আছে, এটা মনে হয় বেঁচে যাবে। দেখা যায় কি হয়, একে তো যত্ন নেওয়া হচ্ছে।